এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরাজি ইউনিট 1 এর লেসন 3.8 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন, অর্থাৎ উপরে যে একটা কবিতা আমরা পড়েছিলাম, এই যে এখানে যেটা রয়েছে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এই কবিতা আমরা পড়েছিলাম। তো এখানে তোমাদের আবার বলা হচ্ছে ওই কবিতাটা আবার পড়ো অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়াই অথবা দলবদ্ধ হয়ে আইডেন্টিফাই দ্য সিমিলিস ইউজড ইন দ্য পোয়েম, এই কবিতায় যে সিমিলি ব্যবহার করা হয়েছে জোড়াই অথবা দলবদ্ধ হয়ে সেই সিমিলিগুলা শনাক্ত করতে বলা হচ্ছে। ফাইনালি, অবশেষে শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস, মানে এটা আইডেন্টিফাই করার পর সিমিলি খোঁজার পরে তোমার উত্তরটা ক্লাসে শেয়ার করতে হবে। অলসো এছাড়াও মেনশন দ্য প্যাটার্নস ইউ হ্যাভ ইউজড টু কম্পেয়ার দ্য টু থিংস অর পারসন, এবং এছাড়াও মেনশন মানে উল্লেখ করতে হবে দ্য প্যাটার্নস, উল্লেখ করতে হবে দ্য প্যাটার্নস মানে কোন অ্যাঙ্গেলে কিভাবে এই সিমিলিটা ব্যবহার করা হয়েছে সেই প্যাটার্নের কথা বলা হচ্ছে। মানে কিভাবে সিরিয়ালি মেইনটেইন করে বা কোনটার পরে কোনটা কিভাবে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে, মানে তুলনা করার জন্য দুইটা জিনিসের মধ্যে। অ্যাকচুয়ালি সিমিলি হচ্ছে যখন দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন মেইনলি সিমিলির ব্যবহার হয়। তো এই দুইটা জিনিসের মানে থিংস অর পারসন, কোনো জিনিস কিংবা ব্যক্তি, এই দুইটা জিনিসের মধ্যে যে তুলনা, এই তুলনা ব্যবহার করার জন্য সিমিলির কোন প্যাটার্ন ব্যবহার করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। অ্যান্ড এবং হোয়াই দিস সিমিলিস আর ইউজড হিয়ার, এবং তোমাকে এটাও বলতে হবে কেন এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। তো তোমরা এই কাজটা কিভাবে করবে দেখো, এখানে বলা হচ্ছে ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার্স ইন দ্য গিভেন গ্রিড, তোমার উত্তরটা তুমি এভাবে লিখতে পারো। দেখো এখানে একটা গ্রিড রয়েছে, একটা টেবিল রয়েছে, তুমি এভাবে তোমার উত্তরটা লিখতে পারো। প্রথমে ক্যারেক্টার্স ডেসক্রাইবড করতে হবে, মানে কার সাথে তুলনা করা হচ্ছে, মানে এখানকার চরিত্র কোনগুলা তার মধ্যে থেকে দুইটা লিখতে হবে, এবং সেই চরিত্রকে কার সাথে তুলনা করা হয়েছে সেটার কথা এখানে বলা হচ্ছে কম্পেয়ার্ড টু অর উইথ, মানে তোমরা এখানে যে চরিত্রগুলো লিখবা দুইটা, সেই চরিত্রের সাথে কিসের তুলনা হয়েছে, কার সাথে তুলনা করা হয়েছে তার নাম এখানে লিখতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে সিমিলি, মানে এই যে ক্যারেক্টার্স, এই ক্যারেক্টার্সের সাথে কম্পেয়ার করা হয়েছে সিমিলির কোনটা দিয়ে, লাইক নাকি অ্যাজ, যেটা দিয়ে তুলনা করা হয়েছে সেটা এখানে লিখতে হবে। এবং এখানে লিখতে হবে ইয়োর সেন্টেন্স, মানে এই যে তুলনা করা হয়েছে এটার উপরে তোমার একটা বাক্য লিখতে হবে। এবং এখানে বলা হচ্ছে প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড, এবং এই যে তুলনাটা হয়েছে, তুলনাটা কোন প্যাটার্নে ব্যবহার করা হয়েছে সেটা এখানে লিখতে হবে। এবং ফাইনালি এখানে বলা হচ্ছে রিজন টু ইউজ দ্য সিমিলি, সিমিলি ব্যবহারের কারণটা কি সেটা এখানে লিখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড এটা কি তোমরা হয়তো বুঝতে পারোনি, এটা আমরা যখন এটা করব তখন তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো এটা করার জন্য আমি অলরেডি এটা এখানে লিখে রেখেছি, মানে উপরে যেটা লেখা ছিল এটা লিখেছি। এখন বাকিটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ
সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে। তোমরা চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পোস্ট করতে পারো। এছাড়াও আমি অনলাইনে প্রাইভেট শুরু করেছি, প্রাইভেট পড়ানো। তোমাদের যদি আগ্রহ থাকে শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের জন্য, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করার জন্য অবশ্যই তোমাদের ফেসবুক গ্রুপে যোগদান করতে হবে, অথবা তোমরা এখানে কমেন্টেও বলতে পারো। তো দেখো, এখন আমরা এটা দেখব। প্রথমে ক্যারেক্টার্স ডেসক্রাইবড। প্রথমে যে চরিত্রটা আমরা লিখেছি সেটা হচ্ছে দ্য স্পিকার। এখন দ্য স্পিকার কেন লিখলাম? আমরা যদি এখানে যে কবিতা রয়েছে এই কবিতায় একটু ব্যাক যাই, তাহলে তোমরা বুঝতে পারবা কেন আমরা এখানে দ্য স্পিকার লিখলাম। দেখো, কবিতার প্রথম লাইন, আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ আ ক্লাউড। আই ওয়ান্ডার, আমি ঘুরে বেড়াই, লোনলি, একা একা, অ্যাজ আ ক্লাউড, মেঘের মতো। এখানে যে আমি রয়েছে, এ আমিটা কে? আমিটা কবি নিজেই, স্পিকার মানে যিনি কথা বলতেছে। এই কবিতা যিনি লিখতেছে তিনি হচ্ছেন স্পিকার মানে পয়েট, দ্য পয়েট। তো এই কারণেই, যেহেতু তিনি নিজেই কথা বলতেছেন, এই জন্য এটার উপরে ভিত্তি করে মানে আইকে কেন্দ্র করে আমরা এখানে লিখেছি দ্য স্পিকার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আই, আই মিনস পয়েট, এবং পয়েটটি হচ্ছে এখানকার স্পিকার। এই কারণে এখানে লেখা হয়েছে দ্য স্পিকার। এবং এই যে দ্য স্পিকার মানে যিনি কথা বলতেছেন, তিনাকে তুলনা করা হয়েছে এ ক্লাউড মানে মেঘের সাথে। এখানে কম্পেয়ার্ড টু অর উইথ মানে এই যে ক্যারেক্টার্স আমরা লিখেছি, এই ক্যারেক্টার্সকে কার সাথে তুলনা করা হয়েছে সেটা এখানে লিখতে হবে। তো এই ক্যারেক্টার্সকে তুলনা করা হয়েছে ক্লাউডের সাথে মানে মেঘের সাথে। আমরা আরেকবার এই লাইনে ব্যাক যাই। দেখো, কবি বলতেছেন আমি একা একা ঘুরে বেড়াই অ্যাজ আ ক্লাউড, মেঘের মতো করে। মানে মেঘ যেমন একা একা আকাশে এদিক ওদিকে মানে উড়ে বেড়াই, ঘুরে বেড়াই, ঠিক সেভাবে কবির ঘোড়াকে তিনি তার সাথে তুলনা করছেন, মানে মেঘের সাথে তুলনা করছেন। তাহলে কবিকে মূলত মেঘের সাথে তুলনা করা হচ্ছে, এই কারণে আমরা এখানে এ ক্লাউড লিখেছি। এবং এই তুলনা করতে গিয়ে মূলত সিমিলির অ্যাজ ব্যবহার করা হয়েছে। দেখো, পুরো লাইনটা এখানে লেখা হয়েছে, আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ আ ক্লাউড। কবি বলতেছেন আমি ঘুরে বেড়াই একাকী মেঘের মতো। কবির ঘোড়াটাকে তুলনা করা হয়েছে মেঘের সাথে অ্যাজ দিয়ে। তো সিমিলির অ্যাজ এখানে ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে যে সিমিলিটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাজ। তোমরা শুধুমাত্র অ্যাজ লিখতে পারো, অ্যাজ লিখলেই হবে। তো এখানে এখন লিখতে হবে ইওর সেন্টেন্স, তোমার বাক্য। মানে এখানে তিনি কেন তার নিজেকে ক্লাউডের সাথে তুলনা করলো সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে একটা সেন্টেন্স লিখতে হবে। তো এখানে দেখো লেখা হয়েছে দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু আ ক্লাউড। মানে কবি, স্পিকার বলতে কবি, কম্পেয়ার্স তুলনা করছে বা করে, হিমসেলফ তার নিজেকে, টু আ ক্লাউড মেঘের সাথে। কেমন মেঘ? যেই মেঘটা দ্যাট যেটা ফ্লোটস ওভার দ্য ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে প্রকৃতি, প্রকৃতির ওপর দিয়ে যে মেঘটা ঘুরে বেড়ায় মানে ভাসমান থাকে, তেমন একটা মেঘের সাথে কবি তার নিজেকে তুলনা করছেন। তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এবং এখানে দেখো প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড, মানে এখানে কোন ধরনের প্যাটার্ন ব্যবহার করে সিমিলির ব্যবহার হয়েছে। এটা হচ্ছে নাউন প্লাস মানে অ্যাজ প্লাস নাউন।
অ্যাজ প্লাস নাউন মানে এখানে যদি আমরা সিমিলিতে ফেরত যাই তাহলে দেখো প্রথমে অ্যাজ মানে এটাকে তুলনা করার জন্য অ্যাজ ব্যবহার করা হয়েছে, তারপরে ক্লাউড হচ্ছে নাউন। তো এ মানে আর্টিকেলের পরে যেটা থাকে সেটা নাউন। তো এই যে অ্যাজের পরে নাউন রয়েছে এই প্যাটার্নে মূলত এই সিমিলির ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে অ্যাজ প্লাস নাউন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখানে বলা হচ্ছে রিজন টু ইউজ দ্য সিমিলি। সিমিলি ব্যবহারের কারণ কি? তো এখানে মেইনলি এই সিমিলিটা ব্যবহার করা হয়েছে তার কারণ হচ্ছে টু শো দ্য স্পিকার্স লোনলিনেস। মানে এখানে দেখা হয়েছে স্পিকারের মানে কবির একাকিত্ব। কবি খুবই একা, এই জন্য মূলত এখানে বলা হচ্ছে কবি মূলত খুবই একা। তাহলে এই যে সিমিলি, এই সিমিলি ব্যবহারের ফলে মূলত দেখা হয়েছে কবির একাকিত্ব অ্যান্ড এবং ফ্রিডম এবং স্বাধীন। যদিও কবি একা তারপরেও সে স্বাধীন, এখানে ওখানে যেখানে সেখানে সে ঘুরে বেড়ায়, কোনো সমস্যা তার হয় না, কারণ সে একা। তার বকার মতোও কেউ নাই, তার কোনো কাজ নাই, কিছু নাই, তার কাজই হচ্ছে ঘুরে বেড়ানো। তো এটা দেখানোর জন্য মূলত এখানে যে সিমিলিটা সেটা ব্যবহার করা হয়েছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। এরপরে দেখো আরেকটা ক্যারেক্টার্স আমরা লিখেছি, সেটা হচ্ছে দ্য ড্যাফোডিলস। আমরা কবিতাতে দেখেছিলাম এই কবিতার আরেকটা নামই হচ্ছে ড্যাফোডিলস। মানে ড্যাফোডিল যে ফুল, এই ফুলকে কেন্দ্র করেই মূলত এই কবিতাটা লেখা হয়েছে। তো এখানে ক্যারেক্টার হিসেবে লিখলাম দ্য ড্যাফোডিলস, এবং এই ড্যাফোডিলকে তুলনা করা হয়েছে স্টার্স এর সাথে, তারার সাথে। আচ্ছা, আমরা যদি একটু কবিতায় ফেরত যাই, দেখো এখানে যেটা রয়েছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। এই যে দেখো কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স, চলতেছে। এই চলাটা কিসের? চলাটা হচ্ছে ড্যাফোডিলের। মানে ড্যাফোডিল ফুল ফ্লাটারিং এবং ড্যান্সিং, নড়াচড়া এবং নাচ করতেছে। এই যে তার নড়াচড়া এবং নাচানাচি এটা চলতেছে অ্যাজ দ্য স্টার্স, তারার মতো। তো এই যে ড্যাফোডিল ফুলের যে ফ্লাটারিং এবং ড্যান্সিং, এটাকে তুলনা করা হচ্ছে স্টারের মতো, যেই স্টার দ্যাট শাইন কিরণ দেয় অ্যান্ড টুইঙ্কেল এবং মিটমিট করে জ্বলে অন দ্য মিল্কি ওয়ে। ছায়াপথে তারা যেমন কিরণ দেয় এবং মিটমিট করে জ্বলতেই থাকে, এই ড্যাফোডিল ফুলগুলাও ঠিক সেভাবেই চলতেছে ফ্লাটারিং এবং ড্যান্সিং করে। তার এই ফ্লাটারিং এবং ড্যান্সিংটাকে তুলনা করা হচ্ছে স্টারের সাথে। এই কারণে এই ড্যাফোডিলসকে তুলনা করা হচ্ছে দ্য স্টার্স এর সাথে। তাহলে এখানে আমরা লিখব দ্য স্টার্স। এরপরে এখানে যে সিমিলির ব্যবহার হয়েছে সেটা হচ্ছে, আমরা এই সেন্টেন্সটা তুলেছি এখানে, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। এই যে দেখো অ্যাজ এর ব্যবহার রয়েছে। এই যে দেখো কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স মানে চলতেছে অ্যাজ দ্য স্টার্স, তারার মতো। তাহলে এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে সিমিলি হিসেবে। তাহলে তোমরা জাস্ট এখানে অ্যাজ লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো তাহলে তোমরা বুঝতে পারছো সিমিলি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাজ। এবং এখন ইয়োর সেন্টেন্স, তোমার একটা বাক্য লিখতে হবে। এবং এখানে ড্যাফোডিল ফুলকে স্টারের সাথে তুলনা করা হলো অ্যাজ দিয়ে। এটাকে কেন্দ্র করে আমরা একটা সেন্টেন্স লিখব, সেটা হচ্ছে দ্য স্পিকার্স কম্পেয়ার্স দ্য ড্যাফোডিলস। মানে স্পিকার, এখানকার স্পিকার তিনি কম্পেয়ার করতেছে, তুলনা করতেছে দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলকে, টু দ্য স্টার্স, স্টারের সাথে, দ্যাট যেটা, শাইন চকচক করে, কিরণ দেয়, অ্যান্ড টুইঙ্কেল ইন দ্য নাইট স্কাই, যেটা এই তারাগুলো মূলত শাইন কিরণ দেয় এবং মিটমিট করে ইন দ্য নাইট স্কাই,
রাতের আকাশে। তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এবং এখানকার প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড, এখানে যে প্যাটার্নটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। তো তোমাদের কাছে মনে হতে পারে প্রথমে যে অ্যাজটা এটা কেন আসলো, এখানে কন্টিনিউয়াস অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা হয়েছে অ্যাজ, অ্যাজ এবং দ্য স্টার্স, এটা হচ্ছে নাউন, তারপরে নাউন। তোমাদের মনে হতে পারে তাহলে এই অ্যাজটা কোথা থেকে আসলো। আচ্ছা, এটা বোঝানোর জন্য আবার আমাদের কবিতাতে ব্যাক যেতে হবে। দেখো বলা হচ্ছে, এই যে এখান থেকে একটু পড়ি, কবি এই যে ড্যাফোডিল ফুল, এই ফুলগুলাকে দেখলেন বিসাইড দ্য লেক, লেকের পাশে, বিনিথ দ্য ট্রিস, গাছপালার নিচে। যখন দেখলেন তখন এদের অবস্থা কেমন ছিল, এরা কি করছিল, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, মৃদু বাতাসে এটা দোল খাচ্ছিল এবং নাচানাচি করছিল। তো কেমনভাবে তারা নাচানাচি করছিল, অ্যাজ কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স। এখানে মূলত এই কন্টিনিউয়াসের পূর্বে আর একটা অ্যাজ ছিল, এখানে স্পেস দেওয়ার কারণে কবি সেই অ্যাজটা দেয়নি। এখানে মেইনলি পজিটিভ ডিগ্রিকে কেন্দ্র করে এই লাইনটা লেখা হয়েছে। তো এখানকার মানে মূলত সেন্টেন্সটা যেমন সেটা হচ্ছে, দ্য ড্যাফোডিলস ওয়ার ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং অ্যাজ কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স। মূলত সেন্টেন্সটা এমন পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এখানে স্পেস দিয়ে আর একটা স্ট্যানজা করার কারণে কবি এই কন্টিনিউয়াসের পূর্বে আর একটা অ্যাজ দেয়নি। তো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে অ্যাজটা রয়েছে। তাহলে অ্যাজ কন্টিনিউয়াস অ্যাজ, চলতেছে কিসের মতো, দ্য স্টার্স, তারার মতো। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে এখানেও তো অ্যাজ থাকতে পারে, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি না, এই জন্য লোনলি ও অ্যাডজেক্টিভ, এর পূর্বে কিন্তু অ্যাজ নাই। আই ওয়ান্ডার অ্যাজ লোনলি অ্যাজ আ ক্লাউড, এমনটা কিন্তু এখানে করা নাই। এখানে এই সেন্টেন্সটা ঠিক আছে, বাট এখানে অবশ্যই কন্টিনিউয়াসের পূর্বে একটা অ্যাজ রয়েছে। তো তাহলে এই জন্য এখানকার প্যাটার্ন হিসেবে আমাদের লিখতে হবে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে এখানে বলা হচ্ছে রিজন মানে কারণ, সিমিলি, এই সিমিলি ব্যবহারের কারণটা কি, কারণটা হচ্ছে টু শো দ্য নাম্বার, নাম্বার দেখানোর জন্য মানে সংখ্যা দেখানোর জন্য, অ্যান্ড এবং ব্রাইটনেস উজ্জ্বলতা অফ দ্য ড্যাফোডিলস, এই যে ড্যাফোডিল ফুল, এই ড্যাফোডিল ফুলের উজ্জ্বলতা এবং সংখ্যা দেখানোর জন্য মূলত এখানকার মানে সংখ্যাটা বোঝানোর জন্য এখানকার সিমিলি ব্যবহার করা হয়েছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারলে কেন এখানকার সংখ্যার কথা বলা হচ্ছে। কারণ এই কবিতাতে দেখো কবি বলতেছেন, মানে এই লাইনগুলো বলার পরে ফাইনালি তিনি বলতেছেন 10,000 saw I at a glance, এক নজরে আমি 10,000 দেখলাম, তার মানে অসংখ্য তিনি ফুল দেখলেন। এটাকে কেন্দ্র করে এখানে বলা হচ্ছে টু দ্য শো, মানে টু শো দ্য নাম্বার অ্যান্ড ব্রাইটনেস অফ দ্য ড্যাফোডিলস। তো এই হচ্ছে আমাদের পুরো আজকের আলোচনা। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।